বন্ধুরা আজকের ভিডিওটি একটি লাঞ্চার নিয়ে। অ্যান্ড্রয়েড মোবাইলের সৌন্দর্যের জন্য একটি লাঞ্চার খুবই জরুরি, কারণ একটি লাঞ্চারের মাধ্যমে পারেন আপনার ফোনটাকে একটি প্রিমিয়াম লুক দিতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাকবুকের একটি লাঞ্চার, যেটি কিনা মডিফাই করে বানানো হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য। তো বরাবরের মতো আপনারা দেখছেন আইটি টেক প্রিমিয়ার। চলুন শুরু করা যাক। লাঞ্চারটি সম্পূর্ণ ফ্রি আর পেয়ে যাবেন খুব সহজেই প্লে স্টোরেই। এই লাঞ্চারটি ইউজ করার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে পাবেন ম্যাকবুকের ফিচার। লাঞ্চারটির নাম হলো লাঞ্চার ফর ম্যাক ওএস। তো প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন লাঞ্চার ফর ম্যাক ওএস। তো লাঞ্চার ফর ম্যাক ওএস লেখার পর প্রথমে যে লাঞ্চারটি চলে আসবে আপনারা সেটাকে ক্লিক করে দিবেন। সেটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 লক্ষ লোক অলরেডি এটাকে ডাউনলোড করেছে এবং 4.5 রেটিংয়ে আছে। তো আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন 3.45 MBর এই লাঞ্চারটি খুব দ্রুত ইনস্টল হয়ে গেল। বন্ধুরা মজার বিষয় হলো ইনস্টল করার পর আপনাদের আর কিছুই করতে হবে না, শুধু একবার ওপেনে ক্লিক করে জাস্ট ওপেন করে দিবেন। তো এখন দেখবেন একবার জাস্ট ওপেন করার পর লাঞ্চারটি অটোমেটিকই আপনার ফোনে সেট হয়ে যাবে। তার জন্য জাস্ট আপনি শুধু অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা দেখুন লাঞ্চারটি কিন্তু অলরেডি আমাদের মোবাইলে সেটিং হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন লাঞ্চার কত চমৎকার একটি লাঞ্চার। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই একদম রাইট সাইডে যেই জুরির মতো যেই অপশনটা আছে সেটাতে আপনারা ক্লিক করলে দেখুন পুরোপুরি ম্যাকবুকের যে সকল ফিচার আছে আপনারা পুরোটাই এখানে পেয়ে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন সবার উপরে দেখতে পাচ্ছেন এই যে ক্রস বাটন, তারপরে এখানে আছে আপনাদের এটি ছোটো করা বাটন, এই যে দেখুন এটা ছোটো হয়ে গেলো তার অর্থাৎ মিনিমাইজ। তারপরে এই যে দেখুন যে মাইনাস বাটনটা আছে এটাতে ক্লিক করে দিলে আবার এটা মিনিমাইজ হয়ে যাবে। তারপরে এই যে দেখুন এখান থেকে এই সেটিং বাটনে ক্লিক করে, এটা আপনার ফোনের সেটিং নেই, এটা হলো আপনারা এই লাঞ্চারের সেটিং। এই সেটিং বাটনে ক্লিক করার পর আপনারা এই লাঞ্চারটিকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। তো নিচে চলে আসলে আপনারা আরও অনেক ধরনের বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নিচ থেকে সিকিউরিটি পিন সেট করে দিতে পারবেন, যার মাধ্যমে ফোনে কেউ প্রথমে লগ ইন করতে চাইলে সিকিউরিটি পিন চাইবে। তারপর বন্ধুরা এখানে নোটিফিকেশন অ্যালার্টটা অন করাই থাকবে, এটা ভালো। তারপর হাই ডেস্কটপ উইজেট, এগুলো আপনাদের নিজের মতো সেট করে নিতে পারবেন। এখন আপনারা এখানে দেখতে পাবেন যে উপরে আপনার নোটিফিকেশন যেই মেন নোটিফিকেশনটা আছে সেটা আপনাদের হাইড হয়ে থাকবে। এটার ম্যানুয়ালি যে নোটিফিকেশনটা আছে সেটা সেট হয়ে থাকবে। তো আপনারা যদি আপনাদের অরিজিনাল নোটিফিকেশনটা আনতে চান তার জন্য আপনারা শো স্ট্যাটাস অ্যান্ড নোটিফিকেশন বার অ্যান্ড নেপ কেস, অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক করে দেন আপনাদের অরিজিনাল যে নোটিফিকেশন বারটা আছে আপনাদের ফোনের সেটা আপনাদের শো করবে। তো এই যে দেখুন এখানে ক্লিক করার পর কনফার্ম করে দেবেন, ইয়েস করে দিলে এই যে দেখুন বন্ধুরা এখন আপনাদের নোটিফিকেশন বারটা চলে আসছে। তো আমি এটাকে ম্যানুয়ালি অফই রাখবো। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখে নেবেন আরও বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের অপশান আছে। আপনারা যদি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে গিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এখানে আপনাদের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড শো করবে। তো নিচে আমি এখন এইগুলো দেখাচ্ছি না, আমি আপনাদের এখন দেখাবো কি ভিতরে আপনারা কিভাবে আপনাদের অ্যাপস মোড়ে যেখানে আপনাদের সকল অ্যাপস পাবেন সেখানে আপনারা চলে যাবেন। তো তার জন্য বন্ধুরা এখান থেকে লেফট সাইড থেকে যে 2 নম্বর অপশনটা অর্থাৎ রকেটের মধ্যে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা সেখানে ক্লিক করে দেবেন। তো সেখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সকল অ্যাপসগুলো চলে আসবে। তো বন্ধুরা অ্যাপস এখান থেকে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন সার্চ বাটন আছে, তো সার্চে আপনারা ক্লিক করে যে কোনো অ্যাপস খুঁজে নিতে পারবেন। তারপরে এই যে ক্রস বাটনে দিয়ে এটা থেকে ক্লিক করে বের হয়ে যাবে। তো এটার আরও বিভিন্ন ধরনের ফিচার আছে, সেগুলো আপনারা সেট করে নেবেন ম্যানুয়ালি। তো বন্ধুরা আপনারা যদি আরও একটু ভালো পারফরমেন্স পেতে চান তার জন্য বন্ধুরা আপনারা গুগল থেকে একটি পিকচার ডাউনলোড করে নিতে পারবেন। পিকচারটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। গুগলে গিয়ে আপনারা লিখবেন
আইফোন লোগো, আইফোন লোগো লিখে জাস্ট সার্চ করে দেবেন। তো সার্চ করার পর আপনারা এখান থেকে ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের আইফোনের লোগো দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের যেটা চয়েস হয় আপনারা সেটাকে নিয়ে নেবেন। তো বন্ধুরা এখান থেকে আইফোনের পিকচারটা ইউজ করার মাধ্যমে কি হবে, আপনাদের যে লঞ্চারটা এটাকে পুরোপুরি আইফোনের মতোই মনে হবে। তো বন্ধুরা আমি এই যে দেখতে পাচ্ছেন এই লঞ্চারটা, এটাকে আমি চুজ করব। দুঃখিত, লঞ্চার বলছি, এটা হলো পিকচার। আমি এই পিকচারটাতে এখানে ক্লিক করে ধরে রেখে সেভ ইমেজে দেবো, ক্রিয়েট নিউ ফাইল। এখন এটা আমার ডাউনলোড হয়ে যাবে। তো এটা অলরেডি হয়তো ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা লাঞ্চারে ক্লিক করে অলওয়েজ করে দেবেন। তো আমি এখন আবার সেটিংসে চলে যাব, তারপর ব্যাকগ্রাউন্ডে যাব। বন্ধুরা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ধরে রাখবেন, তারপর দেখবেন অপশন চলে আসবে। আপনারা ওয়ালপেপারে চলে যাবেন, তারপর ওয়ালপেপারের পর আরও কতগুলো অপশন আছে, 4টে অপশন থেকে আপনারা আবারও এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের গ্যালারি থেকে যে আপনাদের পিকচারটা সেটা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা এটা কিছুক্ষণের ভিতরে সেট হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা আমাদের নতুন যে ভিডিওগুলো আমরা পোস্ট করব সেগুলো সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।